আমরা তো সবসময় রান্না করি, মা কিভাবে রান্না করে, শাশুড়ি কিভাবে রান্না করে, হয়তো সেইটা দেখেই আমরা শিখে রান্না করি। আমিও সেমভাবেই কিন্তু মা শাশুড়ির রান্না থেকেই রান্না শিখা। তো আজকে আমি নিজের ইচ্ছা মতো রান্না করতেছি। মাছ সবসময় হচ্ছে মশলা কষায়ে মাছ দিয়ে হচ্ছে মাছ কষায় উঠায় রেখে আলু কষাতে হয়। আজকে আমি মশলা কষায়ে সাথে আলু দিয়ে কষায় উপর দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। কেন জানেন? কারণ আলুতে তো একটু অনেক বেশি জাল লাগে। আর মাছ যেহেতু অনেকগুলা বাইন মাছ আমি উঠাবো না, একসাথেই মাছ দিয়ে আলু দিয়ে একবারে ঝোলের পানি দিয়ে দেব। আর সাথে হচ্ছে দুইটা দেশি ছোট ছোট দুইটা বেগুন কেটে দেবো। বেগুনগুলো যে এত মিষ্টি, একদম কিন্তু আমাদের পাশের ক্ষেতের বেগুন। এত সুন্দর দেশি বেগুন, আসলে অনেক দিন পরে খাওয়া হয়েছে। বেগুন তো সবসময়ই হচ্ছে বড় বড় যেগুলা বেগুন, যা ওই যে হাইব্রিড যে বেগুন খাওয়া হয় হচ্ছে সেইগুলা। আর এগুলো হচ্ছে ছোট ছোট সাদা সাদা একদম দেশি বেগুন, অনেক সুন্দর মিষ্টি কিন্তু। তো আমি মশলা কষায়ে আলু দিয়ে কষায় নিয়ে উপর দিয়ে মাছ দিয়ে এবারে কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে তো আলুর চেয়ে মাছ বেশি, কিন্তু অনেকগুলা মাছ পুরা, যে এগুলা ১ পোয়া বেশি কি ১ পোয়া কি জানি না, কারণ মাছগুলা কিন্তু একজনের গিফটের মাছ। আসলে ভাই বোন অনেকগুলা থাকলে না, পছন্দ পছন্দ বললেই কিন্তু সেই জিনিসটা বাসায় চলে আসে। আর বিশেষ করে পছন্দ হয়, কিন্তু পছন্দের জিনিস কিন্তু আমি যখন বাজারে যাই তখন পাই না, চোখের সামনে তখন পাই না, কিন্তু বোনের সামনে বলাতেই কিন্তু পেয়ে গেছি, কারণ ভাই বোন বলে কথা। তো সেই মাছটা আর রাখতে গেলাম না, সবগুলাই একসাথে ধরে রান্না করলাম। তো সুন্দর করে সব কিছু ঠিকঠাক মতো দিয়ে কষায় মাছ টাছ দিয়ে ঝোলের পানি দিয়ে এবারে বেগুনগুলা দিয়ে দিলাম। আর এত সুন্দর তরকারি রান্না করে জিরের গুঁড়ো দেওয়ার জন্য কোথায় জিরের গুঁড়ো করব দেখছেন? তো হাতের কাছে যখন কিছু পাবেন না জিরে গুঁড়া করা, কিন্তু আমি হচ্ছে শিলপাটায় গুঁড়ো করি, আর হচ্ছে বেশি করে ব্লেন্ডারে করি। তা দুইটা গুঁড়োই কিন্তু শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি করে ফ্রাই প্যানে জিরে ভেজে টাইলসের পরে রেখে, ওই টাইলসের পরে রেখেই কিন্তু জিরা গুঁড়ো করবো, এখানে নোড়া দিয়ে ঘষে ঘষে। এরপরেই কিন্তু নোড়া দিয়ে ঘষেই জিরে গুঁড়ো করে তরকারির উপর দিয়ে দিয়ে দেবো। তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে, তাই না? আরও তো মিষ্টি বেগুন, অনেকগুলা বাইন মাছ, জ্যান্ত মাছ, জিরের গুঁড়ো দিয়ে, যে কোনো জ্যান্ত মাছের তরকারি জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, সাথে কিন্তু আরও একটা জিনিস